আমি এখন দাঁড়িয়েছি ঠিক দাপটকালী মায়ের মন্দিরের পাশে যে দিঘি রয়েছে সেই দিঘির সামনে। এই দিঘির কিন্তু অনেক ইতিহাস আছে। ইতিহাসটা আমি ছোট্ট করে শেয়ার করছি। এই পুকুর থেকে নাকি এই দিঘি থেকে নাকি একসময় থালা বাসন সবকিছু উঠে আসতো, পুজোর সামগ্রী আরো অনেক কিছু উঠে আসতো। এবং এইখানে নাকি মেলা হয়ে যাওয়ার পরে নিজে থেকে একটা ঝোড়ো হাওয়া ওঠে, সেই হাওয়াতে নাকি সবকিছু পরিষ্কার হয়ে যায়। মেলা চলছে, যত আবর্জনা হোক বা যত কিছু পড়ে আছে, বোতল টোতল সব নাকি নিজে থেকেই হাওয়া হলে পরে একাই পরিষ্কার হয়ে যায়। যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নমস্কার দাদা, আপনার কাছে একটু এই দিঘির ইতিহাস জানতে চাই। যতদূর আমি লোককথা অনুসারে এখানে আজ থেকে 800 বছর আগে মায়ের মেন মুখা উঠেছিল। তার সাথে আরো যে অন্যান্য মা আছে যাদের মেন যে শিলামূর্তি যেগুলো এখান থেকে উদ্ধার হয়, তারপর থেকে স্বপ্নাদৃষ্ট হয়ে পুজোটা আরম্ভ হয়েছে। আনুমানিক সেন বা মৌর্য আমল যে আছে সেই রাজাদের আমল থেকে পুজোটা শুরু হয়েছে। আর বিশেষত্ব হলো 9 দিন আগে ঘট বসে মন্দিরের, তারপর থেকে মায়ের পুজো হয়, মুখা নাচ হয়, খাপড় পুজো হয়। আজকে মায়ের মেন এটাই পুজো, আর পুজো শেষে পরমান্ন ভোগ হয় এখানে। মেলা তো চলবে মোটামুটি? মেলা 16 তারিখ পর্যন্ত চলবে, 3 দিন চলবে। মায়ের অনেক মহিমা, দূর দূরান্ত থেকে আসছে ভক্তরা। দাদা কোথা থেকে এসছে? আমার বাড়ি বালুরঘাট থেকে এখানে এসেছি। মায়ের অনেক মহিমা। তো নামটা কি দাদা? সৌম্য সরকার। মায়ের অনেক মহিমা, অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়, ওটার জন্য আমি এসেছি। আমার মনোবাঞ্ছা আছে, যদি পূর্ণ হয় মা করে দেয়। একটা জিনিস শুনেছি যে এখানে নাকি ঝড় হয় এবং একাই সেই হাওয়াতে নাকি চারিদিকে প্রাঙ্গণের চারিপাশটা পরিষ্কার হয়ে যায়। এটা সম্বন্ধে কিছু জানেন? শুনেছি বলতে সেরকম আমার অতটা এই বিষয়ে জানা নেই, কিন্তু হয়তো হয়, কিন্তু আমি এখনো দেখিনি কোনোদিনও। কিন্তু মায়ের এই বিশেষতই খাপড় পূজাটা যেটা হয় সেটা মন্দির থেকে বের করে নিয়ে এসে পূজা হয়, এটা অন্য জায়গায় হয় না। এটা অসংখ্য ধন্যবাদ দাদাকে অনেকটা সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এখানে তোমরা শুনতে পাচ্ছ লোকমুখে কিন্তু অনেক গল্প, অনেক কথাই শোনা যায়, তারই কিছুটা অংশ শেয়ার করলাম। তোমরা যদি আরো কোনো কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, মায়ের বাৎসরিক পুজো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম, তুলে ধরলাম, কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাপি ইউ ভিউ ব্লগ পেজের সঙ্গে থাকো।